মাথাটা মহারাজা আপনি হাজারো কথা শোনায় মাঝখান থেকে চলেছে। আমার একটা কথা আছে, বাপ রে বাপ, তো এটা আমার একদম ভাল লাগে না। ফুলপত্র না কি একটা বলে। শনিবার দিনটাও যে মানুষ হচ্ছে যে একটু দেরি করে উঠবে, তোর সবচেয়ে তারপর হচ্ছে মানে ধীরে সুস্থে। আর এই অর্কটা যে ফেলেও না, নাকি কিনতেই পাওয়া যায়। লিভ দ্য লাইফ, ম্যানার্স আছে। এটা কি মাছ গো? এখন রাম মন্দিরের প্রতিষ্ঠার জন্য কটকট করে ওগুলো ভালো বন্ধ করছে, বলছে চালুই হয়নি। দীক্ষাট তুই নাক দিয়ে জলই না গড়াবে। আমি সারাদিন ভাগাই, কোনো প্রিপেড সিম চলে না। খ্যাটখ্যাটে কথাবার্তা বলে নিয়ে চলে যাচ্ছিল দোকান বন্ধ বলে। খুব বদমাস তুই। সুরমাইগুলো দেখো, খাইগা তো বড়িয়াই খাইগা। আমি তো যাবো না বটে করে দিল, মানে ওর ইচ্ছা মতো। যার ছেলে যত পায় তার ছেলে তত নোলা। দশ তো পেয়েছি, এটাই অনেক। এরকম করাতে চাও তাহলে করাতে পারবে। টিপে দিয়েছি। জয় শ্রীরাম। বড় মোমোগুলো, এটা কি সুন্দর। দরওয়াজা নেই খোলা আপনার, তার জন্য আমি এত ভাবি। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে আমি মনের সুখে অনেকক্ষণ ঘুমিয়েছি। এবং যখন ঘুম থেকে উঠলাম মনে হলো আজকে ঠান্ডাটা কম আছে। অর্ক বলছিল, আর ঠান্ডা কম নেই, আজকে উঠেছি দেরিতে, ওই জন্য ঠান্ডাটা একটু কম লাগছে। আর একটু তাড়াতাড়ি উঠলে তো মানে খুব ঠান্ডা লাগে তখন। আর এখানে এমনিতে জানো তো, মানে সকালটা হয়ও দেরিতে, আবার রাতটাও হচ্ছে যে অনেকটা দেরিতে, মানে সন্ধ্যেটা আর কি অনেকটা দেরিতে হয়, কারণ একদম ওয়েস্টে তো মুম্বাই, ওই জন্য। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এক্ষুনি মাসি চলে আসবে, মানে এত দেরিতেই উঠেছি যে মাসি আসার সময়ও হয়ে গেছে। যাই হোক, আমার বর এখানে বিছানার চাদর দুটো পাট করে দিয়েছে, দিয়ে মোবাইল দেখতে বসছে এখন। আজকে একটুখানি বিছানাটা ঝেড়েও দেয় না, কারণ মাসি আস্তে আস্তে আমার আর হবে না। আমায় তো কাপ দুটো ধুতে হবে, তো একটুখানি এই দেখ, এই দুটোকে না ওই দিকে পিছনে রেখে, বালিশ দুটোকে রেখে একটু ঝেড়ে দিবি, বাস, তাহলেই হবে। আজকে এখন আমায় দুটো কাপ মাজতে হবে মাসি আসার আগে। কফি খাবো, ওই জন্য কালকে রাতে আর কিছু করে রাখিনি। অ্যাকচুয়ালি 3টে বেজে গেছিলো শুতে। অর্কর 2টো এপিসোড আছে দেখে নিই করতে করতে। আর অনেকদিন অত রাতে শুনিনি তো, কিরকম একটা মাথাটা করছিল, টলছিল। যতক্ষণ বসছিলাম বুঝতে পারিনি, যেই উঠেছি তখন বুঝতে পেরেছি মাথাটা কিরকম টলছে। যাই হোক, দিয়ে তো আমি শুলাম আর ঘুমিয়ে গেছি, বাট খুব ভালো ঘুমিয়েছি। আজকে যেহেতু কোনো কাজ ছিল না, রান্নাটাও ওই জন্য আমি করে রেখেছি কালকে, যাতে আজকে সকালে ওঠার কোনো তাড়া না থাকে। এনে তো 2টো কাপ মেজে ধুয়ে দিয়েছি ভালো করে। আমি না এবারে এই ঝুড়িটা মাসি ফাঁকা করে দিই, নাহলে মাসি রাখতে পারবে না। মাসিও চলে এসছে। যতক্ষণ আমি জিনিসগুলো গোটাচ্ছিলাম আর অর্ক কফি বানাচ্ছিল, দেখলাম মাসি চলে এসছে। মাসিকে বললাম একটু দাঁড়াও, আমি হচ্ছে যে এইটা করে নি কফিটা, মানে আমি না, অর্ক করেছে কফিটা। যাই হোক, চলো খাই। সকালবেলা না, আমি আর খাবো না। অর্ক সকালবেলা উঠেই কালকের ওই কি নিমকির মতো কিনে এনেছে, ওইটা নিয়ে বসে পড়েছে। মানুষ সকালে এগুলো খায় বল তুই? মানে সকালে এগুলো খায় না, একটু কিছু ব্রেকফাস্ট করলো তারপরে খায়। এইসব তুই সকালবেলা খাস মনে করে ও দিয়ে অম্বল হয়। এটা বলতে গিয়ে মনে পড়লো তোর প্যান্ডিটা শেষ হয়ে গেছে, প্যান্ডিটা নিয়ে আসবি। একটা বয়সের পর এত অম্বলের ধাত হয় না, তখন হচ্ছে যে সকালে উঠে আমার মনে হয় একটা গ্যাসের ওষুধ খাওয়া ভালো। এটা আমার মনে হয়, ঠিক আছে, আমি ডাক্তার নই। চলো, মাসি কাজ করে চলে গেছে, আর আমার এক প্রস্থ এডিট হয়েছে। আর দেখি আমার বর কি করছে। মহারাজা আপনি কি করেন? বই পড়েন? জামা কাপড়ের মধ্যেই শুয়ে পড়েছে। জামা কাপড়গুলো তুলতাম তো, তুই বড় ঘরে গিয়েছো। এখন তুলবো না, পরে তুলে দেবো। জামা কাপড় কাঁচা, জামা কাপড়গুলোর মধ্যে কে শোয়? তুই কাঁচা, তোকে ভালো করে ধুতে হবে, বুঝতে পেরেছি। মাসিকে বললাম যে মাসি এই মানে প্লাস্টিকটা মাসিকে দিলাম, বললাম যে এর মধ্যে ডাস্টবিনে লাগিয়ে দেবে, এখানে প্লাস্টিক ঝুলিয়ে তিনি ভুলে গেছেন বোধহয়। যাকগে, আমি লাইটটা অফ করে দিই। সকাল থেকে ঘরে লাইট জ্বলছে। কাকু থাকলে সব ঘরে লাইট পাখা এই সমস্ত অফ করে বেড়ায়, বাবাও তাই, বাবা থাকলেও এটা করে, ঠিক আছে। বলে যে হ্যাঁ তোদের তো এই জন্যই বিল বেশি আসে, এই সেই এই সমস্ত, তারপরে হাজারো কথা শোনায়। যাকগে, আর এখানে দেখো আমার আইব্রোটা কিরম বেরিয়েছে, এইটুকু দেখতে পাচ্ছি আমি। আবার আইব্রো যতক্ষণ না আমার জঙ্গল হয়ে যাবে ততক্ষণ আমার প্লাগ করানোর কথা মনে পড়ে না। স্ট্যান্ডটা চলে যাওয়াতে ব্যালকানিটা আমার পুরো ফাঁকা হয়ে গেছে।
দেখি আজকে বেরোবো যখন একটুখানি পারলে গাছ নিয়ে আসবো। আবার আমি হেডফোনগুলো এখানে ফেলে রেখেছি, এরপরে চার্জ শেষ হয়ে যাবে, দিয়ে আর ইউজ করতে পারবো না। তোমাদের একটা জিনিস দেখাই, ক্যান্ডেলগুলো দেখো কিভাবে জ্বলে। এই বেগুনি ক্যান্ডেলটা দেখো, না মাঝখান থেকে জ্বলেছে, সাইডটা রয়ে গেছে। এই হলুদ ক্যান্ডেলগুলো যা কিনেছি মাঝখান থেকে জ্বলে গেছে, সাইডগুলো রয়ে গেছে। তাহলে কি মানে? অর্ধেক তো ক্যান্ডেল নষ্টই, তার মানে কি বলবো। যাই হোক চলো। আমার একটা কথা আছে, যেটা হচ্ছে এখন তো 1টা বাজে, আমাদের লাঞ্চের তো করা আছে খাবার দাবার। পাগল নাকি? আমি বলছি যে তুই কি একটু দুধ মুসলি খাবি এখন, দিয়ে মাছ টাছ কিনে বাড়ি এসে হচ্ছে যে চান টান করে ঠাকুরকে জল দিয়ে লাঞ্চ করব, এটা একটা অপশান। আর না হলে দ্বিতীয় অপশান হচ্ছে যে যা খাবার আছে ওগুলো সব সোমবারের জন্য রেখে দিই, আমি ঠাকুরকে জল দিই, গা হাত পা ধুয়ে ঠাকুরকে জল দিয়ে তারপরে বেরোই, দিয়ে আমরা বাইরেই কিছু একটা খেয়ে নেবো। সেটা জানি না, যা হোক কিছু। কোনটা ভালো হয়? সেকেন্ডটা। তাহলে ঠাকুরকে জলটা দিয়ে দিই, দিয়ে বেরিয়ে বরং মাছ টাছ কিনে ওই ব্রাঞ্চ টাইপের করে নেবো। ঠিক আছে চ। এমনিও রবিবার না হলে রাত্রিবেলা রান্না করতে অসুবিধা হয়, ল্যাদ লাগে, ঠিক আছে, তো তাই করি। এই একটা জানলা দিয়ে এই রোদ আসে, এই জানলাও আজকাল আর খোলা যাচ্ছে না, এমন হচ্ছে গো গো করে মাথা খারাপ করে দিল। বাপ রে বাপ, কি আওয়াজ, আওয়াজের ঠেলা একদম মাথাটা খারাপ করে দিল। সব হচ্ছে যে জায়গায় বিল্ডিং তৈরি করে দাও আর আমাদের কানের মাথা খারাপ করো। আমি চানটা করে নিলাম, ঠাকুরকে জল দিয়ে যাবো, নাহলে বাবা খেতে পাবে না, আমি বাইরে খেয়ে নেবো, এটা আমার একদম ভাল লাগে না। তো ঠাকুরকে জল দিয়ে যাব, দিয়ে আমরা বাইরে খাবো, শুনলেই সেটা। আর অর্ক বললো এসে মাছগুলো বরং ধুয়ে দেবে, তো ওই জন্য ও চান করেনি। চলো ঠাকুরকে জলটা দিয়ে দিই। খাবারের জায়গাটা বার করে দিয়েছ না? এটা তো ওই ছোট জায়গাটাতে, এটাকে কি ওরা বলে, ফুলপত্র না কি একটা বলে। এটা তো কফি খায়। হ্যাঁ, বাট ওরা কি সব বললো ফুলপত্র। আরেকটু আছে দাঁড়া। এটা তো লোকজন কফি খায় এতে। হ্যাঁ, আমিও তাই জানতাম, ফিল্টার কফি ঢেলে ঢেলে পরিষ্কার করতে। থালাটা দেখ কিরকম কালো হয়ে গেছে বাজে মতো। ওই ইয়েটা ধুয়ে পরিষ্কার না, ওই যে একটা লিকুইড থাকে না, ওইটা আনতে হবে, ওটা ভুলে যাই প্রত্যেকবার। এইখান থেকে প্রসাদটা কিনবো ভেবেছিলাম, ঠিক আছে, ইনস্টামার্টে বেশি দাম বলে অল্প একটু নিয়েছিলাম। এটা যতক্ষণ না সেই তলানিতে ঠেকবে ততক্ষণ আমরা আর কিনতে। চ তুই তাড়াতাড়ি ঠাকুরকে জলটা দিয়ে খেয়ে নিয়ে চ। আজকে মাছের সাথে তো এখন আনা যাবে না, তাহলে সন্ধ্যাবেলা আনতে হবে। হ্যাঁ, সন্ধ্যাবেলা বেরোবো। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। শনিবার দিনটাও যে মানুষ হচ্ছে যে একটু দেরি করে উঠবে, সেটারও হচ্ছে যে ইয়ে নেই। দেরি করে উঠলে কাজের ঠেলায় সব দেরি হয়ে যাবে। যাকে চলো এই ড্রাই ফ্রুটের লাড্ডু একটা খেয়ে নিই, পেটও ভরবে আর ভালো। যাওয়া যাক, বাবা আসছি, বাবাকে জল দেওয়া হয়ে গেছে, টেনশন ফ্রি। চলো, দেরি হয়ে গেছে, আদৌ মাছ পেলে হয়। তোর সবচেয়ে তারপর হচ্ছে মানে ধীরে সুস্থে হেলতে তুলতে বেরোনোর থেকেও স্লো। মানে কি বলি আমি, আর তোর অবস্থা খারাপ। তোর কাজ কারবার হচ্ছে। ওখানে প্রফুলজি ছিল, তুই দেখতে পাসনি, আমি হাই করলাম। চ। আগের শনিবার কাকু কাকিমাকে ছেড়ে আসার সময় এই মালাটা হচ্ছে যে পরিয়েছিলাম, শুকিয়ে গেছে একদম। এটা আজকে দেখি মালা পেলে চেঞ্জ করে দেবো। আর এই অর্কটা যে ফেলেও না মালাটা শুকিয়ে গেলে। লাড্ডুটা খেয়ে পুরো পেটটা ভরে গেল। ওই লাড্ডু একটা গোটা, যা আমি সাইজ বানিয়েছি, খাওয়া যাবে না ওটা। মানে কি বলবো, অর্ধেক খেলে আমার ঠিক লাগতো, ওটাকে এরকম হাফ করে গোল গোল করলে হয়তো ভালো হতো। যাকে যা। অর্ককে সেদিন আবার টিফিনে 2খানা লাড্ডু দিয়েছিলাম, ওর খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল নাকি, বুঝতে পারিনি না যে এত ভার হবে। আমি আজকে খেলাম একটা, একদম পেট ভার হয়ে গেল। বাট ভালো, আজকে আমার দরকারও ছিল এটা। অর্কর মতে এর পরের বার আমরা এই লাড্ডুগুলো একটু সট দিয়ে বানাবো। সট মানে হচ্ছে ড্রাইড জিঞ্জার, আর কিছু না। ওই আদাটাকে হচ্ছে যে প্রথমে নাকি কিনতেই পাওয়া যায়, সট কিনতে পাওয়া যায় না, তো ওই হ্যাঁ, তাহলে একটু নিয়ে আসবো, দিয়ে ওটাকে বানাবো, দেখবো। এরপর থেকে এরকম লাড্ডু বানিয়ে রাখবো। আমার না কিছুক্ষণ বেশিক্ষণ না খেলে হাত পা কাঁপে, এই লাড্ডুগুলো তার জন্য পারফেক্ট। এই যে আমি সকাল থেকে কিছু খাইনি, ওটা খেয়ে বেরিয়ে গেলাম, এখন 1-2 ঘন্টার জন্য আমার নিশ্চিন্তি, কোনো অসুবিধা নেই। মাছ টাছ কিনে তারপরে খেলেও চলবে, না হলে মাছের দোকান আবার বন্ধ হয়ে যাবে। মানুষের লাইফটাই কিরকম একটা রেস, সব কিছু
টাইমের এগেইনস্ট রেস। না তা না, আজকে মাছ যদি না কিনতে তাহলে কিছু করতে হতো না, কিন্তু মাছটা তো কিনতে হবে। সেটা একটা দ্বিতীয় কথা, তুই সারাক্ষণ ঘরে বসে থাকলে নিজেই বোর হয়ে যেতি। হ্যাঁ, দ্যাট ইজ অলসো ট্রু। তাহলে রেস বলে তো লাভ নেই না। তাও তো আমি নিজের জীবনটাকে রেস ফ্রি রাখার জন্য একদম চেষ্টা করেছি যথাসম্ভব। সেটা আমরা দুজনেই তাই করেছি। আমিও যে তোর প্রফেশন চুজ করেছি সেটা মানে বাই এন্ড লার্জ অতটা টার্গেট ওরিয়েন্টেড না। হ্যাঁ, রিসার্চ বেসিস প্রফেশন। তারপরে কি আমি আমার নিজের ইচ্ছে লিভ মতো দ্য লাইফ না, হ্যাঁ মানে লিভ দ্য লাইফ এর থেকেও বড় কথা হচ্ছে আমি নিজের টার্মসে কাজ করতে পারি। হ্যাঁ, ওয়ারাস তুই মানে আমি যদি কর্পোরেটে ঢুকি তাহলে সেক্ষেত্রে আমাকে অন্য লোকের টার্মসে কাজ করতে হবে। হ্যাঁ, মাইনে হয়তো অনেক বেশি দেবে, অনেক বেশি, অনেক কমের থেকেও বড় কথা হ্যাঁ মাইনে বেশি। আমাদের গভর্নমেন্ট সেক্টর থেকে ডেফিনেটলি প্রাইভেট সেক্টর ইকুইভ্যালেন্ট পোস্টে মানে মাইনে তো বেশিই থাকে। কিন্তু বিষয় হচ্ছে সেখানে যে তুই টাকাটা নিলি এক্সট্রা, সেই এক্সট্রা টাকাটা তুই মানে ইউজ করার জায়গা নেই তোর কোনো বেসিক্যালি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে সমস্যা। তো সেই কারণে আমার মনে হয় যে একটা মানুষের বেসিক কিছু নিডস থাকে, সেই নিডসটা যদি ফুলফিল হয়ে যায় তারপরে আর বেশি লোভ করা ভালো না। আর তোকে যে মূল্যটা দিতে হয় ইটস নট ওয়ার্থ ইট। হ্যাঁ, মানে আমারও তাই মনে হয় যে টাকার পিছনে ছুটে ছুটে জীবনটাই একদিন দেখলাম যে শেষ হয়ে গেল। তখন আর কি করব টাকাগুলো নিয়ে, জীবনটাই যদি শেষ হয়ে যায়। হ্যাঁ, বাট হ্যাঁ একটা নির্দিষ্ট একটা মিনিমাম হচ্ছে যে অ্যামাউন্ট অফ পয়সা তো লাগে। ছাড় না, এখান দিয়ে কেন হচ্ছে যে ইয়ে করছিস না, এই ব্যক্তি হচ্ছে এখানে কি করছে, যেতে চাইছে কি চাইছে না। মানে হেডফোন গুজে একদম অটো চালাচ্ছে, দিয়ে মারো ধাক্কা যে যেদিকে পারবে। ইন্ডিকেটর যা খুশি দাও, কিছু যায় আসে না। হ্যাঁ, সিরিয়াসলি লোকজন যে কোনো দিক দিয়ে তোমাকে ওভারটেক করবে, ডান দিক হোক বাম দিক। হ্যাঁ, এইটা কিন্তু দিল্লিতে ভালো আমি দেখেছি। দিল্লিতে কিন্তু ওদের রোড ম্যানার্স আছে, ঠিক আছে, যেটা মুম্বাইতে নেই। যে যেদিক দিয়ে পারে ঢুকিয়ে দেয় গাড়ি। হ্যাঁ, মুম্বাইতে ওটাই তো নর্ম। তুই যদি বাম দিকে ওভারটেক না করিস তাহলে লোকে মনে করবে। প্রথম আমি এক্স্যাক্টলি প্রথম আমি বুঝতে পারতাম না, আমার খুব রাগ হতো যে বাঁ দিক দিয়ে কে ওভারটেক করে। তারপর দেখলাম সবাই এখানে এরকম বাঁ দিক দিয়ে ওভারটেক আমিও করি। করতেই হয়, না করলে পেছনে এক্স্যাক্টলি। বাট দিল্লিতে আমি যখন গেছিলাম ওদের খুব ভালো রোড ম্যানার্স। কি সুন্দর লাগছে দেখ আকাশটা। এখন ওয়েদারটা এমনিতে ভালো আছে, ভালো ওয়েদার আছে। আমার খুব মনে হচ্ছে বেড়াতে যেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে খুব বেড়াতে পালাই। এটা কি মাছ গো? ও, এটাও সুরমাই। ওটা কাটা আছে না, ওই জন্য বুঝতে পারিনি। সব মাছের দোকান উঠে গেছে, এত লেট হয়েছে আজকে। পরের দিন লোটে নিয়ে যাব, বোমবিল ফ্রাই করবো। চলো, মাছ নেওয়া হয়ে গেছে, কিন্তু আমার একটু পটল দেখতে হবে। একটু পটল নেওয়ার ইচ্ছা। এই বউটার কাছে পাবো হয়তো, এই বাঙালি। আমরা কিনতে গেলাম পটল, সিমও নিয়ে এলাম। আর এঁচড়গুলো দেখে এত ভালো লাগছিল, বাট ওটা পরের দিন নেবো। এমনিতেই লোভ হচ্ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি লোভ হচ্ছিল। বলছি যে আমাদের থোড়ও ছিল, আদা আছে, লাউ শাকও ছিল। ঘরে আদা আছে, আদা আছে প্রচুর। চ, এখন রাম মন্দিরের প্রতিষ্ঠার জন্য কত বিক্রি হচ্ছে পটলগুলো। পাকা পটলগুলো বললো 30 টাকা, মানে পাকা বলতে একটু যেগুলো বুড়ো হয়ে গেছে ওগুলো বললো 30 টাকা করে কেজি। আর না সরি 30 টাকা কেজি, কি 30 টাকা পাও, মানে 230 টাকা। আর যেগুলো একটু ভালো পটল সেগুলো 40 টাকা পাও। তা আমি দেখলাম আমি পাকা পটলই খেতে ভালোবাসি, তো পাকা পটলই নিয়ে আসছি। দেখো, পাকা ঠিক না, অল্প অল্প আর কি, বড় বড় একটু বুড়ো পটল, ওগুলো বেশি ভালো। হ্যাঁ, আমার হচ্ছে যে ওর বীজগুলো কটকট কটকট করে, ওগুলো ভালো লাগে খেতে। চলো খেতে যাই, কিন্তু এখানে প্রচুর টাইম নেবে। না, পাও ভাজি খাবো না, মিশার খাবো। দেখ আদৌ বন্ধ করছে কিনা। অর্ক জিজ্ঞেস করছি বন্ধ করছে, বলছি চালুই হয়নি। মানে এরা শুধু সন্ধ্যেবেলা খোলে। কোথায় যাবি তাহলে? কোথায় খাবি রে? ওইদিকে মিশারের দোকানটা যখন যেতে পারিস। কোন দোকানে? যেখানে হালকা মিশার পুরো খাবি। ওই হালকা মিশারটা খেতে ভাল লাগে না, বাট নো অপশন। চ, বাহ, রাস্তায় যেতে যেতে মিশার দেখতে পেয়েছি। চলো, এইরকম জায়গাতে মিশার পাও খেতেই ভাল লাগে। আর আমি বলেছি একদম ঝাল ঝাল বানাতে, তীখট। নেক্সট টাইম থেকে আমি মিশার খেতে এখানেই আসবো, অসাধারণ। আর এইরকম জায়গাতেই না এরকম ভালো মিশার পাওয়া যায় না, বেশি ফ্যান্সি রেস্টুরেন্টে ভালো মিশার পাওয়া যায় না। আহা হা হা হা, মজা এসে গেল, দারুণ খেতে, একদম পারফেক্ট।
আমি এইটা আগে কখনো খাইনি, বড়া উসার। এইটার মধ্যে বড়াটাকে জাস্ট এই মিসার পাওয়ের কারিতে ডিপ করে দিয়েছে। আমি বড়া পাও খেয়েছি, বাট এইটা কখনো খাইনি। তুই খেয়েছিস? আমি তো মারাঠিদের সাথে ভালো এটা। এরপর থেকে না আমি আর পাও নেবো না, আমি এইটাই নেবো, বড়া উসার। কি ভালো লাগলো খেয়ে। এরকম হচ্ছে যে খাবার এরকম জায়গাতেই সব থেকে ভালো লাগে খেতে, একদম অথেন্টিক টাইপের খাবার পাওয়া যায়। আর মিসার খেয়ে যদি নাক দিয়ে জলই না গড়াবে তাহলে আর কি মিসার খেলাম। অসাধারণ লাগলো। আর এত কিছু খেয়ে মাত্র 225 টাকা বিল হয়েছে। আমি ভাবিও নি, আমি ভাবলাম অন্তত 350 টাকা তো হবে। পায়রা এরকম ঘুরে বেড়ালে কি সুন্দর দেখতে লাগে, কিন্তু পায়রা যখন আমাদের ব্যালকানিতে আছে তখন আমি সারাদিন ভাগাই। অর্ক এখানে এয়ারটেলের দোকান দেখতে পেয়েছে, ওই যে কাশ্মীরে যাওয়ার আগে অর্ক ওর এয়ারটেলটাকে প্রিপেড ছিল, পোস্টপেড করতে এখানে এসেছিল। অ্যাকচুয়ালি কাশ্মীরে কোনো প্রিপেড সিম চলে না পোস্টপেড ছাড়া, ওই জন্য। চলো, আমাদের এয়ারটেলের সিম তো পেলাম না। ওরা খুব চেষ্টা করছিল পোস্টপেড গছাতে, কিন্তু তারপরে বুঝলো যে এই মহিলা কিছুতেই নেবে না, প্রচুর হচ্ছে যে খ্যাটখ্যাটে কথাবার্তা বলে, তো ওই জন্য আর চেষ্টা করেনি বেশি। যাই হোক, অর্ক তো নেওয়ার তালেই ছিল, ওকে যা বোঝাবে ও তাই বুঝে যায়, মোটামুটি কোনো অসুবিধা হয় না। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর আমরা ভুলেই গেছিলাম যে মাছ কিনেছি, মাছ ফ্রাই হয়ে গেল এতক্ষণে। গিয়ে দেখবি মাছ পচে গেছে, ঘরে পচে গেছে না আরো কি। আমার ডালের বাটিটা কবে থেকে ভাবছি চেঞ্জ করবো, করাই হচ্ছে না। চলো একটা বাটি নিয়ে আসি। আর অর্ক আমাকে নিয়ে চলে যাচ্ছিল দোকান বন্ধ বলে, আমি দেখতে পেয়েছি খোলা। ওই দেখো মাই কিচেন ওয়ার্ল্ড দিব্যি খোলা, আমায় নিয়ে পালিয়ে যাচ্ছিল। চলো। অর্কটা এত বদমাস, ওখান থেকে আঙুল দেখাচ্ছে, পেলাম না আমি কিছু। দূর, তুই জানতি তো পাবো না, খুব বদমাস তুই। কিছুই পেলাম না, ভালো লাগে না এদের দোকানটা, একবার ফালতু দোকান, কখনোই কিছু এলে পাওয়া যায় না। আগেরবার ক্লিপ অন ওই ইয়েটা নিতে এলাম, কুকারটা তখনও ছিল না। এখন একটা কাঁচের বোলও পেলাম না ভালো, শুধু বড় বড় মোটা মোটা বড়শিলের বোলগুলো দেখাচ্ছে। ওগুলো তো আমার কাছেও আছে, আমার একটু পাতলা ফাইন দরকার ছিল। ভুল ভাল জিনিস দেখায়। বাড়ি চলে এসেছি আমরা, এবার শুধু আমাদের দরজাটা খুলে দিলেই ঢুকে যাবো, তাই না? কিন্তু সে কখন আসবে? দেখেছে ওসবগুলো দেখেছে। এখন কি আমাদের সিকিউরিটির আলাদা একটা ড্রেস হয়েছে? হ্যাঁ, ওই এ হচ্ছে ম্যানেজার না, ওই জন্য এই যে টুপি ফুপি পরে আসছে, একজন আছে, কিন্তু একে তো চিনি। আগে একটা স্কাই কালারের হচ্ছে যে জামা ছিল, এখন আবার এই নেভি ব্লুটা হয়েছে। নতুন নতুন রোজ দিন, আবার টুপিও পরেছে। চান ফান করে শুলে কি করে হবে, তার আগে তোমাকে মাছ ধুতে হবে। মাছটা ভালো করে ধুবি, ওইসব রক্ত ফক্ত লেগে থাকলে ভাল লাগে না বাবা। আমার বর কত ভালো ছেলে, এসেই মাছ ধুতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, আমি চিংড়ির মুন্ডু খেতে খুব ভালোবাসি। আমরা চিংড়ি নিয়ে এসেছি, বাট ও বলছে এইটুকুতে ঢুকে যাবে, কিন্তু আমার মনে হয় না ঢুকবে। ও একটা কাজ করতে হতো, যা ওই ইয়েটা ডাস্টবিনের ব্যাগটা একটু লাগিয়ে দিতাম, কিন্তু তুই তো আগেই ফেলে দিয়েছিস। সুরমাইগুলো দেখো, পুরো একটা হাতের সমান, তাই না? একদম বলছি যে সুরমাইগুলো দারুণ আনা হয়েছে, অসাধারণ, একদম একটা হাতের সমান। পমফ্রেটগুলো আমার কাটানোর ইচ্ছা ছিল না মাঝখান দিয়ে, ওই একটা গোটা মাছ ভাজা যেত না। হ্যাঁ, দিয়ে ওই ছেলেটাই বললো যে না কেটে নিয়ে যান। লোকে ওকে বলে সবসময় ভুনি কুচুনি করে দিতে, আমি গিয়ে বলি, বা আমরা গিয়ে আর কি, কাকু বা আমরা গিয়ে বলি যে না না বেশি কুচিও না। এগুলো হচ্ছে সেই যাকে বলে বিশাল সাইজের, তোমার বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই। হ্যাঁ, পমফ্রেটগুলো খুব ভালো। হ্যাঁ, দুটো পমফ্রেটের ওজন হয়েছে 600 গ্রাম। আর চিংড়ি কত এনেছি? 500। আর সুরমাই 500 বোধ হয়। সুরমাইও তাই, 3 কুচির দাম হচ্ছে 500, 3 কুচির দিয়ে হচ্ছে 500। হ্যাঁ, খায়গা তো বড়িয়াই খায়গা, নেই খায়গা তো কুছ নেই খায়গা। চিংড়িগুলো কি সুন্দর। আর আমার এরকম মাথাগুলো তো চিবিয়ে চিবিয়ে খেতে হেভি লাগে, মাথা চিবোতে আমার খুব ভালো লাগে। তুই আমার পানটা তো বুঝতেই পারলি না। একটুখানি ওর মধ্যে ভিম লিকুইড দিয়ে ওটাকে ভালো করে একবার জল দিয়ে ওয়াশ করে নামা, নাহলে পুরো জায়গাটা মাছের গন্ধে ভরভর করবে। আর মাসি এই ভিম লিকুইডের মধ্যে জল ভরে ভরে রেখে দেয়, বিরক্তিকর। এবার আমার বর হচ্ছে যে চান করতে যাবে, আমি একটু ভিডিওটা এডিট করি। আসুন জাহাপনা। আমি তো জাহাপনা বটে, জাহাপনা তুসি গ্রেট হো।
এনে এনে খুলে দিয়েছি, বেশি বকিস না, তাড়াতাড়ি কর। হয়ে গেছে, বাহ, ডান। এতক্ষণ ধরে আমি আর অর্ক দুজনে মিলে বসে বসে একটা নেটফ্লিক্সে মুভি দেখলাম, ভাল লাগলো দেখে। কি সজনী সিন্ডে কা ভাইরাল ভিডিও, ভাল লাগছিল দেখতে। অ্যাকচুয়ালি কি বলতো, আমার ভিডিওটা প্রথমে প্রসেসিং হলো, আজকে তো প্রচুর লেট হয়ে গেছে বাড়ি আসতে, তারপর প্রসেস করে আপলোড করতে একটা বিশাল টাইম লাগে, ওই টাইমে আমি ঘুমাতেও পারি না, তো ওই টাইমে আমায় দেখতে হয়। ওই জন্য বললাম যে একটু মুভি দেখবি, তো ও বললো হ্যাঁ। কিন্তু এখন বাজে 6:30, এখন কি তুই ঘুমাতে যাবি? আর দ্যাট ইজ অলসো ট্রু, যে একটু না ঘুমালে ভালো লাগবে না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এই ঘুম থেকে উঠলাম, আমি তো ঘুমাবো না করছিলাম, দিয়ে অর্ক বললো হ্যাঁ ঘুমা না হলে শরীর খারাপ লাগবে, দিয়ে ঘুমিয়ে গেলাম। দিয়ে আবার ওঠার সময় কি রে ওট করে মাথাটা খারাপ করে দিল, মানে ওর ইচ্ছা মতো, যখন ও বলবে তখন ঘুমাতে হবে, যখন ও বলবে তখন উঠতে হবে। যাকে যা একটাই পজিটিভ এর মধ্যে, যে ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছে ও আমি ওঠার আগে, আর সে গ্রিন টিও করতে গেছে। একটা না, দুটো পজিটিভ দিক বেরোলো ঠিকই। আবার ওখান থেকে বলছে দুটো। যাই হোক, চলো আমাকে তোমরা একবার দেখে নাও সবাই, সন্ধ্যেবেলা কি ভালো ধূপের গন্ধটা। যাই হোক, আর এমন ধূপ দিয়েছে, ঠিক আছে, এখান দিয়ে ধূপের ছাই এই যে সমস্ত এখানে পড়েছে। অর্ক যদি দুটো কাজ করে, তার মধ্যে 4টে কাজ বাড়াবে, কিন্তু করবে কাজ, সেটা একদিকে ভালো। তুই আর বকিস না। কি বকবো না? যারা দেখবে তারা বুঝতে পারবে যে মানুষ হচ্ছে, এটা হচ্ছে যার ছেলে যত পায় তার ছেলে তত নোলা, এরকম একটা কথা আছে। ও, আমি কিছু করি না সেটা বলছি না তো। হ্যাঁ, আমি বলবো নাকি আরো কিছু? লোকেদের বড়রা দেয় না, কেউ কিছুই করে না। আমি তার তো না, আমি বুঝতে পারি না, এটা তো সেই রকম যে লোকেদের ছেলেরা দেখ না যে কত হচ্ছে যে কম নাম্বার পেয়েছে, 0 পেয়েছে, আমার থেকেও কম নাম্বার, সমস্ত হচ্ছে নাম্বার আছে 1 2 0, তার মধ্যে আমি 10 তো পেয়েছি, এটাই অনেক। সেই রকম লোকেদের সাথে কিসের তুলনা? আমি নিজে থেকে তো সুন্দর দিয়েছি, গ্রিন টিও করে দিয়েছি। সেটা তো প্রথমেই বললাম। তাহলে বলছিস কেন বাড়ায়? কাজ করতে বাড়িয়েছি। তুই কাজ বাড়াস না? বস। হ্যাঁ, মুখ খোলাস না, যতক্ষণ মুখ আমার বন্ধ আছে ততক্ষণই তোর জীবনটা হচ্ছে যে সুখের আছে। লোকজন অন্তত ভাবে তো যে হচ্ছে যে অর্ক কত ভালো। গ্রিন টিটা ভালো হয়েছে, আর একটু তেতো হলে ভালো হতো। আর বেশি তেতো খেয়ে লাভ নেই, আর একটুখানি তেতো হলে ভালো হতো আমার জন্য। বাট যারও বানানো গ্রিন টি হচ্ছে তার পার্সোনালিটি রিফ্লেক্ট করে। তুই কি গ্রিন টি খাচ্ছিস না নর্মাল চা? গ্রিন টি। তুই গ্রিন টি খাচ্ছিস? তোরটা তো মনে হচ্ছে আমার থেকে বেশি তেতো হয়েছে। ওই দে তোরটা খেয়ে দেখি। কি আশ্চর্য! শোন আমার কথাটা, তুই যদি প্রথমে হচ্ছে গ্রিন টিটা ছাকিস, ঠিক আছে, তাহলে যতটা তেতো হয় লাস্টেরটা বেশি তেতো হয় না। কাটটা আমি তো তোরটা শেষে করেছি বলে মনে হচ্ছিল। একই হয়েছে, আর একটুখানি ফোটালে ভালো লাগে। বেশি ফুটে বেশি তেতো করলে আর ভালো লাগে না, তখন বমি পায়। আমার তো ভাল লাগে বাবা গ্রিন টি একটু তেতো, বাট থ্যাংক ইউ করে দিয়েছিস অন্তত। বলছি সিনেমা দেখতে যাবি? দেখলাম এখন আজকে শো 10:10 আছে। তুই যে বলছিলি যে 11টা কত? ওটা অন্য সিনেমা। আচ্ছা, ওটা হনুমান। আর মেরি ক্রিসমাসটা 10:10 আছে। ডাঙ্কি আছে, ডাঙ্কিটা আসবে 2 দিন পর, তখন দেখে নেব। মেরি ক্রিসমাসটাই ভালো হতো। মেরি ক্রিসমাসটা ওটা 10টা। হ্যাঁ 10:10 এখন যাওয়া যাবে না। রঘুলীলায় আছে, যদি চাস তো। না, আমি রঘুলীলায় মোটেও যাব না। ওয়াসি রঘুলীলা জঘন্য একটা হচ্ছে যে মল, আর ওখানে আমার জঘন্য এক্সপিরিয়েন্স, আমি ওখানে দেখতে যাবো না। আমি গেলে সিউটসেই যাব। 11টায় আছে ওরিয়ন মলে। ওরিয়ন মল তো যাইও না কখনো। না হলে তাহলে ছেড়ে দে। তাহলে এক কাজ করি, শোন, তাহলে একটু বেরোই, ঠাকুরের হচ্ছে ড্রাই ফ্রুটও আনতে হবে, ঠিক আছে, তারপরে ওই ঠাকুরের যে ওই ইয়েটা বললাম সিলভার মাজার, ওটাও আনতে হবে। আর ঠাকুরের একটা গায়ের ভেবেছি চাদরও আনবো, ঠান্ডা পড়েছে তো। হ্যাঁ, তাহলে ওগুলো নিয়ে আসি। আর একটু এসে বরং আলু পটলের, তুই চটপট আমার একটু আলু পটল কেটে দিবি। আলু পটলের ছেঁচড়া না, ওটাকে বলে ছেঁচকি। হ্যাঁ, তো আমি পটল কিনেছি আজকে, আলু পটলের ছেঁচকি বানাবো। রুটি আনবো? হ্যাঁ, আসার সময় রুটিও নিয়ে চলে আসবো। সাউন্ডস লাইক আ গুড প্ল্যান। নাকি রুটি একদিন বানাবো আমরা? না, আমার রুটি খাওয়া যায় না, আমি বহুবার চেষ্টা করেছি, ওই রুটি আমি নিজেই গিলতে পারি না, যেটা পারি না সেটা পারি না। হ্যাঁ, আমি ওরকম বলতে পারবো না যে হ্যাঁ আমি সব ভালো পারি, আমি পারি না রুটি করতে।
অর্ক ভুলেই গেছিল যে অর্কর এই পার্সটা ওর বন্ধু দিয়েছিল। কি সুন্দর দেখো পার্সটা, অর্ককে জন্মদিনে দিয়েছিল। আমার আর অর্কর ছবি দেওয়া, ঠিক আছে, আর পিছনে ওর নামও লেখা আছে। আমার আর তো ছবিটা কি সুন্দর লাগছে রে, দারুণ দেখতে। ইনস্টাগ্রাম থেকে দিয়ে এটা দিয়েছিল। কিসের এটা বলতো কোম্পানিটা? কেউ যদি তোমরা এরকম করাতে চাও তাহলে করাতে পারবে। ইনক্রেডিবল গিফটস এখান থেকে দিয়েছিল। কি সুন্দর, প্যাকেজিংটাও অসাধারণ। তো তোর পার্টস বলছিলি, তোকে আর কিনতে হবে না, এটা ইউজ করতে পারিস। দেখো আমি রেডি হয়ে গেছি, অনেক দিন বাদ আমি আমার এই টপটা পরলাম। যাই হোক, আর এই লিপ কালারটা দেখছো না, এটা আমার এখন গো টু ফেভারিট হয়ে গেছে, একদম গো টু লিপ কালার আমার ফেভারিট। ওটা আমি সবসময় দুটো হচ্ছে কথা একসাথে বলতে চাই। যাই হোক, এরপরে দাঁড়ো তোমাদের দেখাই। এটা তৃষার দিদি আমার জন্য পাঠিয়েছিল, নেচার রিপাবলিকের। কি ভালো লিপ বামটা, লিপ বাম না সরি লিপস্টিকটা কি বলবো, এইটা এখন আমি সব সময় ইউজ করছি। কফি নেই? কফি আছে তো নিচে একটা আছে, বললাম যে আগের দিন, নাকি ওইটা নতুনটা বার করেছিস তারপরেও শেষ? না না, একটা শেষ হয়ে গেছিল, একটুখানি পড়েছিল, সেদিন আমায় গাদাগুচ্ছের কফি দিলি। তারপরে নতুনটাও হয়ে গেছে। বাবা, এরপরে আমার একটা কফির ফ্যাক্টরি কিনতে হবে। এত কফি যদি শেষ হয়ে যায় খুব মুশকিল। তুই গাদা গাদা কফি দিস না, ওই জন্য। না আমি পারবো না, তুই গাদাই দে বাবা, আমি কিনবো। আমি বেরোচ্ছি, আর আমাদের সামনের ফ্ল্যাটে একটা ছুটকু মতো পুচকু মতো বাচ্চা এসছে। সে এসে হচ্ছে হুম করে আমার দিকে দেখছে, যে বাচ্চা ওকে বলছে বাই করো বাই করো, ও কিছুতেই বাই করবে না, ওর গাড়িটা ধরে হুম করে টিপে দিয়েছি। কি কিউট। তুই গাড়িটা বার করে আমি গিয়ে কিনছি, নাহলে দোকান আবার বন্ধ হয়ে যাবে, আর আমার খুব দরকার। এ বাবা, এইদিকের গেটটা তো বন্ধ। লে বাবা, আমি ভাবলাম আগে আগে যাবো, ওদিকে কিনবো ঠাকুরের খাবার, আর ইয়েটা, ওদিকে গেটটাই বন্ধ। এই দিক দিয়েই যদি আমার বেরোতে হয় তাহলে তো অর্কর সাথে গেলেই ঠিক আছে, কারণ ও আসবে, গেটের তালা খুলবে, ততক্ষণে হয়ে যাবে। চলো চলো, মা মার্ট খোলা আছে, গিয়ে নিয়ে আসি। আমার সব জিনিস নেওয়া হয়ে গেছে, এরপরে চলো যাওয়া যাক। এরপরে কি ওষুধটা নেবো, নাকি আসার সময় ওষুধটা নেবো? আসার সময় নেবো নাকি 24 আওয়ার, মানে 24/7 তো খোলা থাকবে। এখানে নতুন যে ছেলেটাকে রেখেছে না, ও খুব ওভার স্মার্ট। আমি ওভার স্মার্ট লোকজন পছন্দ করি না। আমি কফিটা দেখছিলাম যে কত দাম, এটা কত গ্রাম, এটার কত দাম, শিশি নিলে কত দাম, ঠিক আছে, আমি হিসাব করছিলাম, দিয়ে বলছে মি হেল্প ইউ, নো থ্যাঙ্কস করে আমি চলে এসেছি। তারপরে আর আমার মানে সঙ্গে কথাই বলতে আসেনি। তোর তো কাজ, ওকে বলে দিয়েছে মে হেল্প ইউ বলতে। না, ও দেখছে, আমি দেখছি, তো কি হেল্প করবে ও আমার? দেখো আমি এই যে অনেক দিন ধরে এটা কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না, আজকে কিনে এনেছি। এটা রূপেরই, এটা রূপোর বাসন মাজার জন্য খুব ভালো। ঠাকুরের থালা বাসনগুলো, তারপরে ঠাকুরের ত্রিশূলটা, এগুলো সব কালো হয়ে যাচ্ছে, আর ওটার স্বভাবই তাই, মানে ওটা হয়ই আর কি, তোমার কোনো ইয়েতে রেখে দিলে, এমনি রেখে দিলে ওটা কালোই হয়ে যায়। এই মার্কেটটা এলাম, বাট মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, তাও একবার দেখে আসি নেমে। সব বন্ধই হয়ে গেছে, সব বন্ধ। এখানে জয় শ্রীরাম করে এরকম করেছে সব দোকানে, তারপরে সব দোকানের সামনে, তারপরে হচ্ছে অটো ট্রাক, সবের সামনে হচ্ছে যে জয় শ্রীরামের পতাকা। 22 তারিখে আছে না ওখানে কনসেক্রেশন। অর্কর তো হাফ ডে ছুটিও আছে সোমবার, সব সরকারি অফিসেই ছুটি। হ্যাঁ, আমরা ক্রিস্টাল প্লাজা আসবো বলে এত দূর এলাম, দিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, হঠাৎ আমাদের আগের দিনের মোমোর কথা মনে পড়ে গেছে, দিয়ে অর্ক বলছে ও শুনে খেতেও ইচ্ছা করছে। চলো। আমি খুব একটা মোমো খেতে ভালোবাসি না, বাট সেদিনের মোমোটা খেতে সত্যিই ভালো ছিল, খুব ভালো খেতে ছিল, একদম ফাইন ময়দার ইয়েটা। হ্যাঁ, আমাদের গাড়ির সামনেটা পুরো ছোপ ছোপ, ভেতরটা তো সামনে কাঁচটা কিলোমিটার ছোপ 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 করছে। সেটা তো একটা, গাড়ি ভেতরটা পরিষ্কার করাবি? কে করবে ওখানে? কে করে? যে গার্ড থাকে সেই করে। বাস। অর্ক বলছে আর একটু পরে এলে আর এখানে পার্কিং এর টাকা দিতে হতো না, ফ্রি পার্কিং হয়ে যেত, কারণ এরা চলে যেত। এবারে পুরো গরম মোমোগুলো। কি আনন্দ পেয়েছে অর্ক। আমার এই মোমোটা ভালো লাগে। ভাল লাগছে?
ভালো হতো। খুব ভালো খেলাম মোমোটা। অর্ক ঠিকই বলছিল যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মোমোটা খেতে বেশি ভালো লাগে। এখন হালকা ঠান্ডা ঠান্ডা আছে তো। আজকে সকালবেলা মিসের পাও খেয়েছিলাম, খেতে তো খুব ভালো লেগেছিলো, বাট ওটা খেয়ে পেটের ভেতরটা কিরম গুড়গুড় গুড়গুড় করছিল। তারপরে আজকে আবার রাত্রিবেলা মোমো খেলাম, দিয়ে অর্ক বলল চ এই রাস্তাটা একটুখানি হাঁটি, বেশ ভালোই লাগছে হাঁটতে। দেখো রাস্তাটা কি সুন্দর, এরকম একটা মায়াবী মায়াবী টাইপের, খুব ভালো লাগছে। দেখো আমরা এলাম একটুখানি ওষুধ নিতে, কারণ ওষুধের খুব দরকার, আর এটা যেহেতু 24/7 খোলা থাকে ওই জন্য তাড়াতাড়ি করে ওষুধটা নিতে এলাম। অর্ক বলছে তাড়াতাড়ি আর কি করলি। অর্ক গেল ওষুধ কিনতে, দিয়ে নিজের জন্য আইসক্রিম কিনলো, আমিও আমার জন্য একটা নিয়ে এলাম। আমার যদিও না খেলেও চলতো, এর জন্যই নিলাম। আর আমি জাস্ট লোভে পড়ে আজকে এই আইসক্রিমটা নিলাম। অর্ক কখন থেকে হর্ন বাজাচ্ছে, আমাদের গার্ডের খোলার নাম নেই, তাই জন্য আমি দেখতে এলাম যে সে কি আদৌ ঘুমিয়ে গেছে নাকি। कब से हॉर्न बजा रहे हैं, दरवाजा नहीं खोला आपने? कब से हॉर्न बजा रहे हैं गाड़ी का, दरवाजा नहीं खोला आपने? उधर गए? हाँ ये फैन में नहीं सुना। अच्छा ये मैं बोला ঠিক আছে। ও জেগেই ছিল, শুনতে পাইনি। যাই হোক চলো ওপরে যাওয়া যাক। চলো এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর এখানে জামা কাপড়গুলো কাচতেও ভাবলাম পুরো পাহাড় হয়েছে। কালকে মাসির বাসনপত্র কিছুই নেই, কালকেই জামা কাপড়গুলো সব ধুতে দিয়ে দিই। যেন মনে হচ্ছে মাসি কাচবে, কাচবে তো ওয়াশিং মেশিন, ও শুধু মেলবে, তার জন্য আমি এত ভাবি। চলো সত্যি, আর ও একটু ভালো করেও মেলতে পারে না। চলো হয়ে গেছে, এবার শুধু ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলেই হবে। সুইচও দেওয়া আছে, স্টিম ডান। মাসি একটুখানি ভালো করে কাপড় জামাগুলো মেললে আমি খুশি হয়ে যাই। আর অর্ক এখানে দাদাগিরি দেখবে বলে বসছে এখন। যাই হোক চলো আজকের মতো এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।